তো আজকে হঠাৎ করে আসলাম লঞ্চ ঘাট। মানে লঞ্চ ঘাটটা অ্যাকচুয়ালি আসলাম আজকে, এই লঞ্চ ঘাটটা অন্য লঞ্চ ঘাট, মানে ব্যাপারীপাড়া ব্রিজ পার করে আসিয়া ফাত্তাপাড়ার সিবি দিয়া গলি দিয়ে আসিয়া এটা বউবাজার, মানে পুরানা একটা ঘাট আর কি। এখন শুকনা হয়েছে বালুরচর, এই যে বালুরচর, আমি এখনও নদীর কিনারে যাই নাই। তার মানে লঞ্চে ধুবড়ি থেকে একটা মাল আছে আমার, বা টেম্পোওয়ালার সাথে যোগাযোগ হয়েছিল, কিন্তু টেম্পোওয়ালা আসলো না, মানে ওর বলে প্যাসেঞ্জার হয় নাই। সো কথা দিছি নিজেই আসলাম। তো এটা অ্যাকচুয়ালি এই লঞ্চ ঘাট, মানে ধুবড়ি থেকে সকালে যেটা লঞ্চ আসে ওই লঞ্চটা মোটামুটি এই ঘাটে, এই যে এই ঘাটে আসিয়া 10:30 টু 11টায় আসে পৌঁছে। তো ওই হিসাবে আমি আসলাম। তো টেম্পোওয়ালারা অলরেডি ঘাটে আসিয়া আছে, আমি আসিয়া বাইকটা এই জায়গায় সাইড করলাম। আর বাইকটা স্ট্যান্ড করলে থাকে না, তো পরে বাইকের স্ট্যান্ডের নিচে স্যান্ডেল দুইটা দিয়ে মানে বাইকটা খাড়া করলাম। আর এই দেখেন বালুর চরের মধ্যে একদম দুবাই দুবাই ফিলিংস হইতেছে। মনে করে মানে মনে করো দুবাই আইছি। হ্যাঁ, তো এই যে গরুগুলা বালুর চরের মধ্যে গাইতেছে, ছোটো ছোটো মানে বালুগুলা হালকা হালকা বাতাস উঠছে, বাতাসে বালুগুলো এদিক থেকে ওইদিকে পুরো স্পিডে যায় আছে। আর এই যে মানে ফিলিংস আর কি, মানে দুবাই দুবাই ফিলিংস আর কি, মানে ওয়াও, হয় না নাই? তো যাওয়া তো পামই না, এনেই একটা ফিলিংস মনে মনে ভাব হইলো যে ও মরুভূমির মতো বালু উঠতেছে, আমি বাইক নিয়ে আসি, আরও গরুগুলা ফাঁকা জায়গায় ঘাস খাইতেছে। ব্রহ্মপুত্রর বালুর চর একটা মজা, আর ব্রহ্মপুত্রের সাথে যেহেতু কানেক্টেড, জন্মই হয়েছি ব্রহ্মপুত্রর মাঝখানে, আর ব্রহ্মপুত্রর সাইডে আসলে এমনি নিজেকে ভাল লাগে। ওই যে বাইকটা খাড়া করে অল্প মানে এই বালু যে বাতাসে উড়ে গেতেছে, মানে উড়ে যাইতেছে, এই বালুটা তোলার জন্য মানে অল্প ট্রাই করলাম আর কি, যে দেখি কীরকম মজা লাগে আর কি। তো দুই একটা ফটো মারলাম। এই যে দেখেন বালুগুলো, বালুর মধ্যে আমি ওই জন্যে স্যান্ডেলটা খুলি তো থুয়ে আসি, থুয়ে আসে এই বালুর মধ্যে নিজেকে অল্প মানে হাঁটতেছি, যে বালুটা পাড়ায় অল্প হাঁটলাম। আর এই যে ধুবড়ি থেকে যেটা লঞ্চ অলরেডি মানে তার গন্তব্যস্থানে ডেস্টিনেশনে এসে পৌঁছিল, এই লঞ্চের মধ্যে ধুবড়ি থেকে মানে মানুষ যাতায়াত করা বর্তমান এটা একটা রাস্তা আর কি। আর এরকম করেই যাতায়াত করা হয়। আর এই যে আমি লঞ্চটা আসে নামবো, আরও মানুষ টানুষ নামতে আরও 10-20 মিনিট আধা ঘন্টা দেরি হবো। এই যে 1 পায়ে 2 পায়ে 3 পায়ে করে আমি এই বালুর মধ্যে হাঁটার একটা মজা নিতেছি আর কি। ছোটোবেলায় বাড়ির থেকে নানির বাড়ি যাইতে বালু চড়তে হাইডে গেতাম, আর মানে আগ বাড়তো না, ঠ্যাংগুলা অর্ধেক করে মাইনাস হয়ে যায় না বালুর মধ্যে হাঁটাচলা করলে। তো ওই জিনিসটা মানে মনে পড়ে, অল্প নিজে কাছকে এই বালুর মধ্যে অল্প হাঁটার জন্য ট্রাই করলাম। আর যখন ওই ছোটোবেলায় নানির বাড়ি যাইতাম না বালুর চরে হাঁটতে, ছোটো ছোটো একগুলা ঝাউ গাছের মানে রিং বানায়া বানায়া রিং বানান যাইতো আর কি। রিং বানায়া এই বাতাসের মাথায় ছাড়ে দিলে না, পুরা রিংটা একদম পুরা স্পিডে দৌড় মারতো। ওই ছোট ছোট মানে গাছের চিকন চিকন ডালগুলো, এই যে এরকম ডাল আর কি থাকতো, এখন তো নাই বা দেখতেছি না। এই ডালগুলো কি রাউন্ড করিয়া মানে সারি দিলে না, বাতাসে এই পাশে দিয়ে ওই পাশে পুরো স্পিডে মানে 5টা 7টা করে বানায় দিলে না, একদম পুরা সার্কেলগুলো যা দৌড় মারি যাইতো না, বাতাসের সাথে বালুর সাথে মিক্স হয়ে মানে আলাদা একটা মজা লাগতো আর কি। এই যে এরকম করে রাউন্ড করিয়া বানায়া 5টা 7টা একসাথে করে সারি দিলে পুরা স্পিডে যাইতো আর কি বাতাসের সাথে। আর এই যে বাতাসের এই যে বালুর চর দেখে না কিরকম ঢেউ ঢেউ হয়েছে। আর ওই পাশে হলো মানে ব্যাপারী পাড়া। আর ওই পাশ থেকে ওই জিঞ্জিরামের সাইডে ব্রিজটা ক্রস করে এই লেফট সাইড দিয়ে এই পাশে আসিয়া লঞ্চটা রাখে, মানে পানি কম যাবার পায় না জন্যে এই সাইডেই লঞ্চটা, মানে এটা একটা ঘাট হয়েছে, আর একটা ঘাট হয়েছে কোকড়াডান্ডা, ওইটা আর একটা লঞ্চ যাব। আর এই যে মানে ওয়েট করতে করতে লঞ্চটা আসি গেল, আর ওই যে লঞ্চের মানুষগুলো নামিয়ে টেম্পোতে ওই পার দিয়ে ওই পার দিয়ে ওই পার দিয়ে ওই গ্রামটার ওই পাক দিয়ে ওই টাওয়ারের ওই পাক দিয়ে যায় আসেন হাটসিংমারি পাবো। আর পানি যখন বাড়বো, পানি বাড়ার পরে এই বালুর চরগুলোর মধ্যে পুরো পানি হয়ে যাব, তখন লঞ্চটা এই জায়গায় আসবো না, তখন ওইটা ওই ব্যাপারীপাড়া ঘাটেই যাব। আর এখন এই যে পানি কম শুকনা দিন, তাই এই যে বালুর চর হয়েছে মরুভূমির মতো হয়েছে, লাইকে দুবাই ডিজার্ট। তো ওই ফিলিংস নিয়ে আমি অল্প হাঁটাচলা করলাম, বালুগুলো অল্প মানে দেখলাম, ট্রাই করলাম। আর পানি, ওই যে পানিতে গরু নিয়ে গাও ধুয়াইতেছে, ওই গরুগুলো ঘাস খাওয়ার জন্য নদী পার করে ওই পাকে নিয়ে যাব। আর ওই
লঞ্চের কিছু বস্তু নেওয়ার জন্য আইছি আর কি। তো আর এই বালুগুলো দেখে ভালো লাগলো আর কি, তাই বালুর মধ্যে অল্প হাঁটাচলা করতেছি। তো নাকি মরুভূমি হয়ে গেছে একদম, পুরো হাওয়া আসতেছে ওই পার থেকে, হাওয়া গুলো বালু গুলো এদিকে পুরো বালু যাইতেছে আর কি, পুরো বালু গুলো একদম মানে বয়ে বয়ে হয়ে যায়। মজা লাগছে, মজা মজা। ওকে, আমার গন্তব্যস্থানে এই পর্যন্ত আসলে আজকে আমের জন্য আসছিলাম। তো লঞ্চে থেকে বস্তুটা নিয়ে আমার মতো আমি ভাগবো, কালটি মারো। বালুর একদম সেই মজা, বালুর একদম সেই মজা, বালু উড়ে দিয়ে গেল। ঠিক আছে।